ডালাস থেকে লডারহিল, কাঠমান্ডু হয়ে পোখারা, বাটুয়াল, তানসেন, দেশ ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। নেপালের ক্রিকেট ক্রেজ দেখে বিস্মিত সবাই। অনেকে মনে করছেন কয়েক বছরের মধ্যে বিশ্ব ক্রিকেট রাজ করবে হিমালয় কন্যারা। 22 গজে নেপালের ক্রিকেট উন্নয়নে কাজ করছেন যে কয়েকজন, তাদেরই একজন বাংলাদেশি আব্দুল আল মামুন, যিনি প্রধান কিউরেটর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নেপালিজ হোম অফ গ্রাউন্ড মূলপানি স্টেডিয়ামে। সঙ্গে লোকাল কিউরেটরদের মান উন্নয়নে করছেন বিশেষ সহযোগিতা। নেপালে তাদের যে ক্রেজি ফ্যানগুলো, এত ক্রেজি, তারা নেপাল ক্রিকেটকে এত ভালোবাসে। আমার মনে হয় নেপালে যে ফুটবলের যে উন্মাদনা ছিল, সেই উন্মাদনাকেও ছাড়িয়ে গেছে এখন নেপাল ক্রিকেট। আমি তো এখানে 22 বছর কাজ করছি, কারণ 22 বছর কাজ করার পিছনে বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে আমি উইকেট তৈরি করেছি। মূলপানি স্টেডিয়াম আছে, সেখানে আরেকটা স্টেডিয়াম আছে, ওটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টসের আন্ডারে। ওইটা হয়তো কিছুদিনের ভিতরে নেপাল ক্রিকেট বোর্ডকে হ্যান্ড ওভার করবে, তখন আমি দুইটা মাঠে কাজ করব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও রোহিত, সোমপাল, কামিরা নজর কেড়েছেন। সাম্প্রতিক সময়ে নেপাল হারিয়েছে ক্যারিবিয়ান জাতীয় দলের আদলে গড়া ওয়েস্ট ইন্ডিজ এ দলকে। সব মিলিয়ে তাই বিশ্বকাপে 17 জুন টাইগারদের বিপক্ষে ম্যাচটি নিয়ে শান্তদের সতর্ক করলেন মামুন। ওদের টিম অনেক ভালো। ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারিয়েছে, 210 রান চেঞ্জ করেছে। তাদের ওই ক্যাপাবিলিটি আছে, তাদের খেলার মতো ভালো প্লেয়ার আছে। মামুনের বিশ্বাস, তাকে দিয়ে সম্ভাবনার যে দ্বার খুলেছে, সে লিগেসি ধরে রাখবে অন্যরা। আর সুযোগ পেলে আবারও ফিরতে চান বাংলাদেশে, কাজ করতে চান টাইগারদের ক্রিকেট আর পিচ উন্নয়নে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।